গাড়ির যে স্মুথনেস সেরা, আর এই স্মুথনেসের জন্য টানাটানি করতে ভাই 4V তো একবারে, আপনি যদি 4V থেকে জাস্ট মাইলেজটা পাবেন না, মাইলেজও পাবেন যদি আপনি মেনটেন করেন। আমি যখন গাড়ি 80-85 চালাই সবসময়, তখন আমি মাইলেজ পাই বিশ্বাস করবেন না 42 থেকে 45। আর আপনি এটা 4V থেকে কতই বা মাইলেজ চান? এর যে টর্ক ভাই, এটা এই গাড়ি খাতা কলম ছাড়া 200 সিসির একটা গাড়ি। এই গাড়িটা কোনো কথা ছাড়া রয়্যাল এনফিল্ড 350 সিসির সাথে টক্কর মারে। আর এই গাড়ি থেকে আপনি মাইলেজ চান কত? 50? অসম্ভব। আপনি ইয়ামাহাতে পাবেন, কারণ R15 মানে সব দিক থেকে বেস্ট, আর ওটার প্রাইস রেঞ্জ ওই লেভেলে 2টা 4V কেনা যাবে। আর এই 2টা 4Vর বদলে আপনি যে একটা 4V কিনতেছেন, এটাতে আপনি যদি মাইলেজ আশা করেন 60, তাহলে ভাই আর কিছু বলার নাই। এই 4V গাড়ি ভালো, আপনি সচরাচর এই গাড়িগুলো নিয়ে লং ট্যুর করতে ভাই, এটা নিয়ে আপনি কোনো ক্লান্তি আসবে না। কারণ এই যে কুইক থ্রোটলটা মানে উইদাউট রিজন আপনি ধূপ করে টান দিবেন 100 উঠে যাবে। আমি কিন্তু কিচ্ছু করে নাই, দেখছেন, খালি ধরে 100 উঠে যায়। এইটা হচ্ছে এই গাড়ির মজা। আর এই মজা নিতে হলে আপনি মাইলেজে আশা করতে পারবেন না। সামনে মেবি হাইওয়ে পুলিশ, আমাকে একটু ভদ্র হয়ে যেতে হবে, কারণ আমি এখন শয়তানি করতে যাচ্ছি না, আর আমার গাড়ির স্পিড কমাইতে হবে। আল্লাহ, আমার গাড়ির স্পিড কমাইতে পারতেছি না আমি। পুলিশ থেকে আমার গাড়ির স্পিড আরও বেশি হয়ে গেছে। হাই হাই, এইটা তো হলো কিছু। আর পুলিশ যদি আমাকে ধরে মামলা দেয়, দারোয়ানে মামলা দিব, দারোয়ানে মামলা দিব, শালার মামলা দেব। এত সহজ? হাই মামা, কি অবস্থা? কাইফা হালুকা? ওইভাবেই আসা লাগবে তোমার। তুমি 3 গিয়ারেই তো কট মিয়া, তোমার যে গাড়ি, আমার 3 গিয়ারেই তুমি কট, এখনো তো 2টা গিয়ার বাকি আছে। আর আমি সাবরি হইতে চাই না, আমি নর্মালি গাড়ি চালাইতে চাই। বাট ওই যে বললাম যে 4V একটা মজা আছে, আপনাকে এই গাড়িটা একটা এমন ফিল দিবে, এমন মজা প্রোভাইড করবে, যেটা আপনার এই গাড়ি টানতে ইচ্ছা করবে, ইজিলি টানতে ইচ্ছা করবে। কারণ 4 গিয়ারে আমি টান দিছি 120, একটা গিয়ার বাকি আছে। আরেকটি গিয়ারে যদি ফেলাই তাহলে হয়তো 30 পার হয়ে যাবে। ছোটো ভাই 136 টানছে আমারটা, আমি টানি না, কারণ আমার গাড়ি টানার প্রয়োজন মনে হয় না। রুমন কতটা টানতেছে, একটু ক্লোজ হইতে হয়, টানার প্রয়োজন মনে করি না। আর এই যে গাড়ির যে ব্যাপারটা, এইটা তো ইজিলি একবারে, আমার হয়তো স্পিড অনেক বেশি, এখন কথা হয়তো আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন না, কারণ 100-র উপরে স্পিড হয়ে গেলে হেলমেটে বাতাস ঢুকে বেশি। আর অন্য দিনের তুলনায় আজকে ওয়েদার, প্রথমত গরম বাতাস, দ্বিতীয়ত এমনি রোডেও বাতাস অনেক বেশি। যে স্পিডের যে বাতাসটা থাকে সেই বাতাসের চেয়ে আজকে বাতাসটা এমনিই বেশি। আর এই বাতাস বেশি হওয়ার কারণে আমি যখন টানতেছি তখন আমার হেলমেট এরকম হচ্ছে। আচ্ছা, সেটা ব্যাপার না, নাটোর 42 কিলোমিটার মাত্র। আর টানাটানির মায়ের বাপ। আরেকটা ব্যাপার বলি, আমার ফেসবুক আইডিতেও কন্টেন্ট মনিটাইজেশন আসছে।